আজ মঙ্গলবার, ইসরা তার আব্বুর ছুটির দিন। প্রতি মঙ্গলবার দিন ছুটি পায়, আজ সারাদিন বাসায় থাকবে। তাই সে বলতেছিল, প্রতিদিন তো তুমি রান্না করো, আজ যেহেতু আমি বাসায় তাই আমি আজ রান্না করব এরাবিয়ানদের পছন্দের প্রিয় খাবার রোজ বোখারি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই যে রান্না হয়ে গেছে, অনেক অনেক সুন্দর হয়েছে রান্নাটা, সেরকম মজা হয়েছিল। বাসমতি চাউলটা অনেক জোরা হয়েছিল, খেতেও মাশাল্লাহ অনেক। কি বলবো, আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বলতে পারতেন যে কি যে মজা হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে অনেক দারুণ হয়েছিল। মুরগি পোড়াটা অনেক মজা হয়েছিল মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় বড় মরিচ দিয়ে খেয়েছিলাম, সালাদ ছিল সাথে, আরও অনেক ভালো লাগছিল। আজ আপনাদের মাঝে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব। আমার মা অনেক অসুস্থ, আমার মার জন্য সবাই দোয়া করে যাবেন। আমার মা তাড়াতাড়ি যেন সুস্থ সবল ভালো হয়ে যান। এখন হাসপাতালে ভর্তি আছেন। কিছুদিন আগে আমার বড় আপু অনেক অসুস্থ ছিল, আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় সে এখন অনেক সুস্থ আছে। বাড়িতে থাকলে মায়ের কাছে থাকতাম, সারাক্ষণ দেখতাম, অনেক ভালো লাগতো। এখন তো বাড়িতে নাই, দূরে আছি, তাই আরো কষ্ট হচ্ছে বেশি, আরো খারাপ লাগছে অনেক। আল্লাহর কাছে দোয়া করি আমার মাকে যেন অনেক হায়াত দেন। আমার তো বাবা নেই, আমাদের মাই সব। যাদের মা বাবা নেই তাদের দুঃখ দেখার মতো, আল্লাহ ছাড়া আর কেউই নেই। কাছের মানুষের কোনো কিছু হলে অনেক খারাপ লাগে, কোনো কিছু করতে মন চায় না, সারাক্ষণ টেনশনে থাকতে হয়, শরীরও ভালো লাগে না, মনও ভালো লাগে। কি করব, দূরে বসে একটু পর পর ফোনে যোগাযোগ করতেছি আর আল্লাহর কাছে নামাজ পড়তেছি আর দোয়া করতেছি। আল্লাহ যেন আমার মাকে সুস্থ সবল ভালো করে দেন ও অনেক হায়াত দান করেন। আমার মারও অনেক ইচ্ছা আল্লাহর ঘর দেখার জন্য। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এমন একটা সুযোগ করে দেন, আমিন। দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মা বাবার জন্য, সবার জন্য আল্লাহ তাআলা নেক হায়াত দান করে দেন এবং সুস্থ সবল ভালো রাখেন, আমিন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।